আসসালামু আলাইকুম। মাগুরা প্রধানপাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোসাম্মদ রাবেয়া জাহান লুনা, সহকারী শিক্ষক আইসিটি, মাগুরা প্রধানপাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সদর, পঞ্চগড়। আজকে আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সেই বিষয়টি হচ্ছে আইসিটি অষ্টম শ্রেণী স্প্রেডশিটের ব্যবহার চতুর্থ অধ্যায়। তো আজকে স্প্রেডশিটের ব্যবহার বিষয়টি হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার। স্প্রেডশিটের ব্যবহার। তো স্প্রেডশিট কথাটি তোমাদের কাছে অবশ্য নতুন মনে হচ্ছে। এই স্প্রেডশিট কথাটি আসলে কোথা থেকে আসবে সে বিষয়টি আমাদের জানা দরকার। আসলে প্রাচীনকাল আদিকাল থেকে হিসাব নিকাশের জন্য মানুষ হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করত গাছের বাকল, হাতের কর, নুড়ি পাথর ইত্যাদি দিয়ে হিসাব নিকাশ করত। হিসাব নিকাশ করতে করতে উন্নতির ফলে আধুনিকতা একটু আসলো। এই আধুনিকতায় যে প্রথম যন্ত্রটি আসলো তার নাম হলো অ্যাবাকাস। প্রথম যে গণনা যন্ত্র, নাম অ্যাবাকাস। এই প্রথম গণনা যন্ত্র আবিষ্কারের পরে অনেক দিন হয়ে গেল, কাগজের ব্যবহার চলল 50 বছর ধরে। তারপর 50 বছর অতিবাহিত হওয়ার পরে তারপর আসলো ক্যালকুলেটর। এই ক্যালকুলেটর আসার পরে মানুষের মধ্যে অনেকটা হিসাব নিকাশের ক্ষেত্রে স্বস্তি ফিরে পেল। তো ক্যালকুলেটর আবিষ্কারের পরে জটিল জটিল হিসাবের ক্ষেত্রে তবুও সমস্যা রয়ে গেল। তখন মানুষ ভাবলো যে আরও নতুন কিছু আবিষ্কার করলে যেটা আমাদের সমস্যা সমাধান হবে, জটিল হিসাবগুলো রাখা যাবে। সেক্ষেত্রে যে যন্ত্রটি আসলো সেটা হলো কম্পিউটার। তো শুরুতে আসলো অ্যাবাকাস যন্ত্র, তারপরে আসলো ক্যালকুলেটর, এরপরে আসলো কম্পিউটার। তো কম্পিউটার আসার পরে কম্পিউটারে এখন হিসাব নিকাশের কাজ করার জন্য যে প্রোগ্রামটি আসলো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। সেই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটির নাম হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তো স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম এটি হচ্ছে হিসাব নিকাশের কাজে ব্যবহার করা হয়। স্প্রেডশিটের ধারণা, এখন আমরা জানবো যে স্প্রেডশিট সম্পর্কে, আমাদের স্প্রেডশিটের ধারণা সম্পর্কে এখন আমরা জানবো। স্প্রেডশিট আসলে কি? স্প্রেডশিটের ধারণা। স্প্রেডশিটের ধারণা, এখন স্প্রেডশিট হলো বড় মাপের একটা কাগজ। স্প্রেডশিট হচ্ছে বড় মাপের একটা কাগজ। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে এই স্প্রেডশিট ব্যবহার করা হয়। আগে শুরুতে স্প্রেডশিটের ব্যবহার ছিল কাগজ দিয়ে, সেক্ষেত্রে কলাম ও সারি আকারে কাগজের ছক আকারে রাখা হতো। কিন্তু এই কম্পিউটার আবিষ্কারের পরে কি করলো, এই স্প্রেডশিট অ্যানালাইসিস একটি প্রোগ্রাম তৈরি হলো এবং যেখানে কলাম ও সারি আকারে ছক আকারে সীমাবদ্ধ রয়েছে এবং সেখানে জটিল জটিল হিসাব সংরক্ষণ করে রাখা যায়। তো স্প্রেডশিট এই প্রোগ্রাম শুরুতে 60-এর দশকের শেষের দিকে অ্যাপেল কোম্পানি সর্বপ্রথম ভ্যাসিক্যালক একটি সফটওয়্যার উদ্ভাবন করে। পরবর্তীকালে মাইক্রোসফট এক্সেল, ওপেন অফিস রাইটার, টেক্সটপ্যাড ইত্যাদি আসে। কিন্তু সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে যে সফটওয়্যারটি সেটি হচ্ছে মাইক্রোসফট কোম্পানির এক্সেল প্রোগ্রাম বা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। মাইক্রোসফট কোম্পানির এক্সেল বা স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। তা এখন আমরা জানবো যে স্প্রেডশিটটা আসলে কি। স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট প্রোগ্রাম কি? স্প্রেডশিট প্রোগ্রামটা আসলে কি?
স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটিকে কখনো কখনো ওয়ার্ড বুকও বলা হয়। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটিকে কখনো কখনো ওয়ার্ড বুকও বলা হয়। একটা রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পাতা থাকে, তেমনি একটি স্প্রেডশিট প্রোগ্রামে অনেকগুলো ওয়ার্কশিট থাকে। একটি স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করার পরে আমরা কি পাবো? অনেকগুলো ওয়ার্কশিট পাবো। তাহলে স্প্রেডশিট প্রোগ্রামটা কি? স্প্রেডশিট হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট হলো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। স্প্রেডশিট হলো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন স্প্রেডশিট হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটি যখন আমরা ওপেন করব, শুরুতেই আমরা যে পেজটি পাবো সেটার নাম হচ্ছে ওয়ার্কশিট। তো এখন এই স্প্রেডশিট একটা প্রোগ্রাম, স্প্রেডশিট হলো একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এখন ওয়ার্কশিট, দ্বিতীয় আসতেছে ওয়ার্কশিট কি? ও অন্তস্থ আকার কয়রে ওয়ার্কশিট। ওয়ার্কশিট কি? হ্যাঁ, এখন জানবো আমরা যে ওয়ার্কশিট কি। ওয়ার্কশিট হচ্ছে এই যে স্প্রেডশিট প্রোগ্রামটি ওপেন করলাম, এই স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করার পরে আমরা যে শুরুতেই যে পাতাটি পাবো সেটি হচ্ছে ওয়ার্কশিট। তাহলে আমরা এখানকার মধ্যে একটু পার্থক্য পেলাম যে স্প্রেডশিটটা কি আর ওয়ার্কশিটটা কি। স্প্রেডশিট হলো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এবং ওয়ার্কশিট হচ্ছে একটি স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করার পরে শুরুতে যে আমরা পেজটি পাবো সেটি হচ্ছে ওয়ার্কশিট। এখানে একটি প্রশ্ন আমরা দিতে পারি যে স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো। স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কি? স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা এখানে দুটো জিনিস জানলাম। একটা হচ্ছে যে স্প্রেডশিট প্রোগ্রামটা কি। স্প্রেডশিট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, হিসাব নিকাশের জন্য একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আর ওয়ার্কশিটটা কি? এই যে অ্যাপ্লিকেশন বা হিসাব নিকাশের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি ওপেন করলাম, সেই ওপেন করার পরে যে আমরা পেজটি পেলাম সেটি হচ্ছে ওয়ার্কশিট। স্প্রেডশিট প্রোগ্রাম এবং যেটা স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করার পর যে পেজটি পেলাম সেটা হচ্ছে ওয়ার্কশিট। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেতে পারি যে স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য কি। এখন আমি তোমাদেরকে স্প্রেডশিট প্রোগ্রামটি ওপেন করার পরে যে ওয়ার্কশিট পাতাতে পেজটি পাবো সেটি কীরকম সেটি আমি তোমাদেরকে এঁকে দেখাবো। স্প্রেডশিট প্রোগ্রাম ওপেনের পরে যে ওয়ার্কশিট বা পাতাটি আসে সেই পেজটি কীরকম থাকে সেটি আমি তোমাদেরকে এঁকে দেখাবো। ওয়ার্কশিটের চেহারা কিরকম থাকে সেটি তোমরা দেখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা মনোযোগ সহকারে দেখবে, দেখলে বুঝতে পারবে যে আসলে স্প্রেডশিট কি, ওয়ার্কশিট কি। আবার এখানে সারি ও কলাম থাকবে। আচ্ছা, আমি এই যে 1 2 3 এগুলো হচ্ছে সারি, এ বি সি ডি, এরকম ভাবে অনেক থাকবে। হ্যাঁ, এখন তোমরা বুঝতে পারছো যে এ বি সি ডি এগুলোকে বলা হয় কলাম।
আর 1 2 3 এগুলোকে বলা হয় সারি। এখন কলাম আসলে কি? কলাম যদি তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কলাম কি, কলামটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে চলে যাওয়া ঘরের সমষ্টিকে বলা হয় কলাম। যেমন এ বি সি ডি, তেমনি সারি হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে চলে যাওয়া ঘরের সমষ্টিকে বলা হয় সারি। তোমরা লিখে নিতে পারো। আমি আবার বলছি, কলাম হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে কলাম। উপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে বলা হয় কলাম, এবং বাঁ দিক থেকে ডান দিকে চলে যাওয়া ঘরের সমষ্টিকে বলা হয় রো বা সারি। এবং এই যে মাঝখানে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সেল, সিই ডবল এল। তাহলে আমরা এই সেলের সংজ্ঞা দিতে পারি যে কলাম এবং সারির সমন্বয়ে যে ঘরটি, আয়তাকার ঘরটি উৎপন্ন হলো, সেটি হচ্ছে সেল। তাহলে তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা যে কলাম কাকে বলে, সেল কাকে বলে, সারি কাকে বলে। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো আমি তোমাদেরকে এখন প্রশ্ন দিব, বাড়ির কাজ দেব, তোমরা লিখে নাও। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে খাতা লিখবে। বাড়ির কাজ, বাড়ির কাজ এক। স্প্রেডশিট বলতে কি বোঝায়? স্প্রেডশিট বলতে কি বোঝো? স্প্রেডশিট বলতে কি বোঝো? 2 ওয়ার্কশিট কাকে বলে? ওয়ার্কশিট কাকে বলে? আবার থাকতে পারে 3 স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য। স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লিখো। স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য লিখো। 4 কলাম কাকে বলে? কলাম কাকে বলে? কলাম কাকে বলে? 5 রো কাকে বলে? 6 নম্বরে সেল কাকে বলে? সেল ইংলিশ লিখলে ভালো হতো, সেল, সিই ডবল এল, সেল কাকে বলে? সেল কাকে? ইংলিশের রো হচ্ছে আর ও ডাব্লিউ, কলাম হচ্ছে সি ও এল ইউ এম এন, তো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ থাকলো স্প্রেডশিট বলতে কি বোঝায়, ওয়ার্কশিট কাকে বলে, স্প্রেডশিট ও ওয়ার্কশিটের মধ্যে পার্থক্য, কলাম কাকে বলে, রো কাকে বলে, সেল কাকে বলে। এ পর্যন্ত তোমাদের পড়া থাকলো। এরপরে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে স্প্রেডশিটের উদ্দেশ্য ও স্প্রেডশিটের সফটওয়্যারের ব্যবহারের কৌশল, কিভাবে আমরা স্প্রেডশিট সফটওয়্যারটি ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে।